সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা। এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। বন্ধুরা, অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। আর যেহেতু ছোটো মেয়ের আজকে হচ্ছে পরীক্ষা নেই, শুধু বড় মেয়ের পরীক্ষা, তাই হচ্ছে উঠে ও তো নিজেরটা গোছাতে পারে, আমার তো ওইদিকে দেখতে হয় না। আর আমি এই আনুষঙ্গিক যে কাজগুলো, বাসি কাজ থাকে আমার, সেগুলোই হচ্ছে করে নিয়েছি। হ্যাঁ, উঠোন ঝাড় দেওয়া, ফুল তোলা, তারপরে আপনার ছাদেও কিছু ফুল হয়েছিল সেগুলো তুলেছি, ঘরবাড়ি সব ঝাড় দিয়ে মুছেছি, ঠাকুর ঘর মুছেছি, ঠাকুরের বাসন মেজেছি, সব কাজ শেষ। বিছানাটাও গুছিয়ে নিয়েছি, মানে কোনো রকমের, যেটা সকালে আমি করি। যাই হোক, তারপরে বড় মেয়েকে আর ছোট মেয়েকে দুইজনকেই ভাত খাইয়ে দিয়েছি। কালকে রাত্রেবেলায় যে আলুর তরকারিটা করেছিলাম সেটাই রেখে দিয়েছিলাম, দুটো গরম ভাত করলাম, করে বড় মেয়েকে খাওয়াচ্ছি। ছোটো মেয়ে বললো, মা আমি এখন খেয়ে নেবো। আসলে কি, তখন তো ওরা স্কুলে যায়, ওদের তখনই খিদেটা পায়। আর ঠিক 12:30 বাজবে তখন খিদে পাবে, মানে ওই 12:30টার সময় স্কুলে হচ্ছে লাঞ্চের মানে যে টিফিনটা দেয় সেটা হচ্ছে খায়। এই কারণে ওদের ওই সময়টাই খিদে পেয়ে যায়। যাই হোক, বড় মেয়েকে খাইয়ে মোজা জুতো পরিয়ে, ওকে একটু জুতো মোজাটাই পরিয়ে দিতে হয়, তাছাড়া একা একা সব পারে। করে টোরে নিয়ে যাই হোক ও চলে গেল ওর বাবার সাথে। আর বৃষ্টি পড়ছিল বন্ধুরা, সকালে ঘুমেতে উঠে দেখি বৃষ্টি পড়ছে না, তারপরে কাজ করতে করতে দেখি অনেক বৃষ্টি পড়ছে। যাই হোক, তারপরে ওরা চলে গেল। যাওয়ার পরে তখন দেখি বৃষ্টিটা একটু ঝরেছে। আমি বললাম কি, তুমি চলে যাও তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে, হচ্ছে এখন বৃষ্টিটা একটু কমেছে, চলে যাও। তা চলে গেল। তখন বললো যে হ্যাঁ, এখন বৃষ্টিটা একটু কমেছে, চলে গেল। আর ছোটো মেয়েকে ভাত খাইয়ে আমি স্নান করে আসলাম কেবল। আর এই যে এখনই শুরু করছি ভিডিওটা বন্ধুরা, এরপরে দিতে যাব পুজো। চলুন দেখুন আমি কি কি করেছি, আপনাদেরকে আমি দেখাই। আর এই যে বন্ধুরা, এই বিছানাটা আমি তো বললামই কোনোরকম গুছিয়ে নিয়েছি। একটা বালিশ আছে, ছোটো মেয়ে একটু বসেছিল যার জন্য এই বালিশটা রাখা আছে। আর এই দেখুন, এই তাকটা হচ্ছে গুছিয়েছি, এই তাকটা এখানে রেখেছি, অর্গানাইজার বক্সটা ওই ঘরে দিয়ে দিয়েছি। আজকে ওই ঘরে কিছুটা গোছানো বাকি আছে, গুছিয়ে আপনাদেরকে একবারে দেখাবো। আর এই যে গোছানোই আছে মোটামুটিভাবে, পরে ফার্নিচার টার্নিচার মুছবো, তখন আপনাদের সাথে দেখাবো। আর এই যে বন্ধুরা, ঠাকুরের বাসন মেজে ফুল তুলে গুছিয়ে রেখে দিয়েছি, ঘরটর মুছে সব কমপ্লিট পুরো। একটু পরে আমি পুজো করতে আসবো। বন্ধুরা, বারান্দাটায় ওখান থেকে এত আলো আসছে, ভীষণ ভালো লাগছে, ভালো লাগছে খুব। এই জায়গাটা নইলে লাইট না জ্বালালে অন্ধকার হয়ে থাকতো, বেশ আলো বাতাস আসছে, খুব ভালো লাগছে। বন্ধুরা, এই দেখুন, রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি, শুধু চা করব বলে বাটিটা রেখেছি বাইরে। সবই গোছানো গাছানো আছে, সব পরিষ্কারই আছে। আর এই যে কয়েকটা বোতল রেখেছি বন্ধুরা, আজকে ভাবছি বোতলগুলো একটু পরিষ্কার করে ফেলবো, দেখি যদি কাজ না থাকে। কিছুটা বাসনও মেজে রেখেছি। এই দেখুন বন্ধুরা, এই বিছানাটা আমার ছোটো কন্যা একা একাই গুছিয়েছে, দেখুন কত সুন্দর করে। আমার দুই মেয়েই খুব লক্ষ্মী, কতবার আর বলবো, প্রায় ব্লগেই বলি। এই দেখুন, ও ছোটোবেলার কম্বলটা গোছাচ্ছে, এইটা এখন গায়ে দেবো। ওই যে বৃষ্টি পড়ছে, মা আমার ছোটোবেলার কম্বলটা একটুখানি পেরে দেবা, আমি হচ্ছে গায়ে দেবো। মানে ঠিক আছে দাও। আর হচ্ছে ওই যে ঝুড়ির মধ্যে দেখতে পাচ্ছেন, ওইখানেই হচ্ছে সব কিছু পড়ে রয়েছে। আমি পুজো করব, চা খাবো, তারপরে হচ্ছে এই ঘরটা পুরো গোছাবো, পরিষ্কার করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন একটু বাইরে নিয়ে যাই। এই বাইরেটা তো গোছানোই আছে যেরকম। এই দেখুন, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ভালো লাগে না, আর শুধু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তারপর বন্ধুরা চলে আসলাম হচ্ছে পুজো দিতে। আর এই যে পুজোটা দেওয়া আমার শেষ, গাছের ফুলগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি ভগবানদের, তুলসী পাতা বেলপাতা দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমার ভগবানদের। আর প্রসাদও দিয়ে দিয়েছি। আমার পুজোটা হয়ে গেছে বন্ধুরা, হয়ে যাওয়ার পর জামাটা চেঞ্জ করে চলে এসেছি আমি। আর তার এই ঝোল ঝাড়ার আগে কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া কমপ্লিট। আর ছোটো মেয়ে তো ভাত খেয়েছে, আর ওর বাবা চা খেয়েছে, খেয়ে বেরিয়ে গেছে ওর বাবার কাজে। আমি হচ্ছে এই যে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। হচ্ছে এটা আমার মেয়েদের ঘর, আজকে মেয়েদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো, গুছিয়ে গাছিয়ে।
যাই হোক, এই ঘরটা না বন্ধুরা বেশি নোংরা হয়, মানে আমার বারান্দাটা, তারপরে হচ্ছে আমার ওই টিভির রুমটা, ওটা খুব একটা হচ্ছে নোংরা হয় না। এই ঘরটাই একটু নোংরা হয়। নোংরা হয় কেমন, বিছানাটা, মানে আমার মেয়েরা, দুই মেয়েই তো সবসময় পড়াশুনো সব কিছুই কিন্তু এই ঘরে, এই আমার মেয়েদের ঘরে, যার জন্য এটা একটু নোংরা হয়। আর ফ্যানটা দেখতে পাচ্ছেন আমি ওই ঝুল ঝাড়া দিয়ে ঝাড়ছিলাম, আর আমার ছোটো মেয়ে চিল্লাচ্ছে। মা, আমার কিন্তু ভয় করছে, মাকড়সার জাল আবার পড়ে যাচ্ছে না তো, আমার কিন্তু ভয় করছে। আমি বলছি না না বাবা, হচ্ছে মাকড়সার জাল পড়বে না, তুমি দাঁড়াও একটুখানি, একটু আমায় ধরে দাও। তারপরে একটু ধরে দিল, ওই ফ্যানটা যেইটুকু পারলাম ঝেড়ে নিলাম। পরে ওর বাবা চেয়ারের পরে উঠে একটু মুছে দিয়েছিল। যাই হোক, এই দেখুন, এই যে আমার এই জায়গাটাও গোছানো হয়ে গেছে, আর এইটা শুধু গোছাইনি, এই ক্যাবিনেটের উপরটা এইবারটা গোছাবো। এই যে সব জিনিসপত্রগুলো নামিয়ে রাখছি বন্ধুরা। এই যে হলুদ ঝুড়িটা, আমি যখনই ঘরটার পরিষ্কার করি এটা আমার সঙ্গী। ধরুন আমি এই যে যেমন ক্যাবিনেটটা এখন পরিষ্কার করছি বলে সব জিনিসপত্রগুলো নামাচ্ছি, ওর ভিতরে নামাই বা সাইডে নামাই, কিন্তু আমি ধরেন গোছাতে গোছাতে মেয়েরা চলে এসছে বা গোছায় উঠতে পারিনি, ওই হলুদ ঝুড়িটার মধ্যে রেখে দিই, তারপরে আবার সময় করে তখন গোছাই। আজকে কিন্তু সেটাই করেছি। কিছু জামাকাপড় ছিল গোছাতে পারিনি, আর কিছু জিনিসপত্র, তা জামাকাপড়গুলো সন্ধ্যার পরে মেয়েদেরকে পরানোর পরে আমি গুছিয়ে নিয়েছি। সন্ধ্যা বলবো না, রাত্রিবেলায়। তার একটু পরেই আমার হাজব্যান্ড বাড়িতে এসছে, তার মানে অনেকটাই রাত্রি। যাই হোক, ওই গুছিয়ে নিয়েছিলাম, আর কিছু জিনিসপত্র আছে ওই ঝুড়িটার মধ্যে, কালকে গোছাবো। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ক্যাবিনেটের পটটা গোছানো কমপ্লিট, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন ওই ঝুড়ির ভেতরে দেখুন কত জিনিসপত্র, ওইগুলোই রয়েছে এখনও যাবৎ, সেগুলো শোকেসে, আমার একটা ওই যে পাত্র রয়েছে, ওই শোকেসে তুলতে হবে, কিছু কিছু জিনিস আছে। আর এয়ারপডটা রেখে দিলাম ওখানে, একটা বুদ্ধদেব মোছা হয়েছিল না, মুছে আবার রাখলাম। ব্যাস, আমার কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এই ক্যাবিনেটের ওপরটা সুন্দর লাগছে না বন্ধুরা? আর এই যে আমাদের চশমাগুলো রেখে দিয়েছি, আর আমার চশমাটা রাখবো, আর আমার মেয়ে স্কুল থেকে আসবে তারপর ওর চশমাটা রাখবো, আমার বড় মেয়ের চশমা। ওর তো সবসময় পড়তে হবে, ডাক্তার বলে দিয়েছে, একটু সমস্যা আছে চোখে। যাই হোক, একটু পাওয়ার এসছে এই কারণে। পড়াশুনো, তারপরে হচ্ছে বাইরের ধুলোবালি যেন চোখে না যায়, সেইভাবে ওর একটু অ্যালার্জি আছে, যার কারণে ওর চশমাটা সবসময় পরতে হয়। আর আমারটা পরতে বলেছে, কিন্তু যেহেতু চোখটা অনেকটা ঠিক হয়ে গেছে, এখন আর সেভাবে পড়া হয় না। যখন মোবাইল দিয়ে এই যে এডিট করছি, তারপরে টিভি দেখি, সেই সময় একটু পড়ে নিই। যাই হোক, গল্প করতে করতেও অনেকটা কাজ আমি এগিয়ে নিয়েছি, আর এই যে জানলাগুলো মুছে নিচ্ছি। সরি, কথাটা হারিয়ে গেছে। আর এই দুই পাশের যে জানলার পাটটা, ওটা কিন্তু আমার মোছা হয়ে গেছে দেখুন। তাই আমি এই যে অনেক কিছু দেখাইনি, তাই 15 মিনিট, প্রায় 16 মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে গেছে। এখন আমার চ্যানেল তো ছোটো, সাবস্ক্রাইবারও কম, তা হচ্ছে আমার এইটাই ভয় লাগে যে আমার ভিডিও কি দেখবে মানুষ ধৈর্য ধরে এতক্ষণ। প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন, আমার পাশে থাকবেন, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর আমার দেশের মধ্যে, দেশের বাইরে সব বন্ধুদেরকে, যারা আমার ভিডিও দেখে, যারা আমার সাবস্ক্রাইবার, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে কিন্তু আমার দুই মেয়েই বাড়ি চলে আজ তো এক মেয়ের পরীক্ষা ছিল, বড় মেয়ে বাড়ি চলে এসছে। ওকে বললাম, বাবু আমাকে একটু ভিডিওটা করে দে, ও ভিডিওটা করে দিয়েছে। আর আমি এই ক্যাবিনেটটা মুছে নিচ্ছি। এখানে তো মেয়েদের হচ্ছে কিছু পুতুল থাকে ছোটোবেলার, একদম নিচের, আর ওপরের দুটো থাকে কিছু শোপিস রেখে দিয়েছি। যাই হোক, বড় মেয়ের ট্যাবটা রাখলাম, আর ছোটো মেয়ের ওই পিয়ানোটা রাখলাম, একটু খেলা করে। আসলে কি, ওদের তো মানে বড় মেয়ে তো বড় হয়ে গেছে, আর ছোটো মেয়ে তো ছোটো মানুষ, ওর তো আর খেলার সঙ্গী নেই, ওই একা একাই খেলা করে। জানেন তো বন্ধুরা, আবার সেই শৈশবের কথা মনে পড়ে যায়, যে ছোটোবেলায় কত খেলা করতাম। আমাদের বাড়ির সামনে একটা মাঠ ছিল, আমার কত বান্ধবী ছিল,
কত রান্নাবাটি খেলতাম। তারপরে আপনার মাঝে মাঝে আবার পিকনিক করতাম, জানেন? পিকনিক করতাম মাঝে মাঝে। কেমন পিকনিক? ধরুন ওই রান্নার, এই দেখুন আমার এই ঘরটা গোছানো হয়ে গেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন গুছিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা যাই হোক, যেটা বলছিলাম, ছোটোবেলায় ওই রান্নার বাসনপত্র নিয়েই, খেলনাবাটির ওইগুলো নিয়ে আবার নিজেরা রান্না করতাম। সব বাড়ি থেকে অল্প অল্প করে চাল, অল্প অল্প করে ডাল। আমরা যে কত সুন্দর খেলতাম, কত সুন্দর জীবনযাপন করতাম, কিন্তু সেই অনুযায়ী আমার 2 মেয়ে কিছুই পারলো না। মানে ওরা তো সর্বক্ষণই বাড়ির মধ্যে থাকে, পড়াশুনো আর দেখার মধ্যে দেখে একটু ফোন আর একটু টেলিভিশন। আর যাই হোক, একটু ছাদে টাদে খেলা করে একটু মাঝে মাঝে, কিন্তু ওদের কোনো ওইভাবে বন্ধুবান্ধব নেই যে একসাথে যে খেলা করা ই করা। এখনকার আর মানে অন্যরকম পরিবেশ। যাই হোক বন্ধুরা, একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে কাঁঠালের বীজ, আমি সেদ্ধ করে নিয়েছি আগের থেকে সামান্য একটু লবণ দিয়ে, আর সাথে আছে আপনার পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর শুকনো ঝাল। এই দেখুন, শুকনো ঝালটা আমি একটু লবণ দিয়ে মেখে নিলাম, মুচমুচে যেহেতু। আর এই পেঁয়াজ এইবারটা আমি একটু লবণ দিয়ে, লবণটা আগে একটু দিয়েছি আর একটু দিলাম, দিয়ে এবার এই কাঁঠালের দানাটা আমি হাত দিয়ে পিষে পিষে নেব, ঠিক আছে? আর অনেকটাই কিন্তু মানে খুব একটা আমি মানে পুরো লেদলেদে করে সিদ্ধ করিনি, মানে একটু হালকা গোটা গোটা আছে যাতে মুখে বাঁধে। আর এরপরে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন, দিয়ে একসাথে মাখবো, আর দেবো সরিষার তেল। এইটুকুই শুধু বাকি আছে। এই কটা দিয়ে সুন্দর করে মেখে নেবো। আর বিশ্বাস করুন বন্ধুরা, এটা যে কী অসাধারণ, মানে কী অসাধারণ টেস্ট হয়। আমার বিয়ের পরে না, আমার জেঠিমা, মানে আমার জেঠি শাশুড়ি, তা আমার জেঠিমা আমায় খুব ভালোবাসে। তা আমার জেঠিমা হচ্ছে এই কাঁঠালের বীজ না ভাতে দিত। তা ভাতে দিলে বাড়ির সবাই না, ওই ভাত লাল হয়ে গেলে আমার ভাসুররা, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই একটুখানি রাগারাগি করতেন যে ভাতটা লাল লাল হয়ে গেছে। আমার মাম্মা, মানে আমার ঠাকুমা শাশুড়ি খুব ভালো খেতেন এই কাঁঠালের বীজ সেদ্ধ। তা আমার জেঠিমা আলাদা করে একটা কাপড়ের মধ্যে করে আলাদা করে সেদ্ধ করতো একটা বাটিতে। তারপরে তার মধ্যে আবার পটল দিত, দিয়ে ও মাখতো সুন্দর করে। তা আমি তো আগে কখনো খাইনি এই কাঁঠালের দানা ভর্তা। তা আমার জেঠিমা যখন মাখতো, মেখে খেতাম আমরা, তা এত সুন্দর লাগতো বন্ধুরা। আমার জেঠিমার হাতের রান্না অনেক সুন্দর। আর হচ্ছে ওনার কাছ থেকে আমার অনেক রান্না শেখা, আমার খুব ভালো লাগে ওনার রান্না, যেটা সত্যি সেটা। আর এই যে কাঁঠালের বীজটা আমার কিন্তু, এই বীজ একবার বলছি, দানা একবার বলছি, সবই এক। এই দেখুন সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর এটা আমরা সবাই খেয়েছি আজকে দুপুরবেলা, খুব সুন্দর হয়েছে খেতে। আর আমার জেঠিমা মেখে দিত ভাত দিয়ে, আর শুধু বলতো, বৌমা এই ভাত দিয়েই শুধু মেখে খাও, দেখো কত সত্যি কত সুন্দর। আর এই যে বন্ধুরা, দুপুরবেলা রান্না করেছিলাম খাসির একটু চর্বি, খাসির মাংসের চর্বি রেখে দিয়েছিলাম, অনেকটা বেশি দিয়েছিল মাংসর ভেতরে, তাই রেখে দিয়েছিলাম। ওটা দিয়ে মুগের ডাল করেছি, আর কাঁঠালের বীজ ভর্তা, আর এটা খাসির মাংসটা আগের দিন রান্না করেছিলাম, তো রাত্রিবেলা হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করেছি। সেই দুপুরবেলা মনে হয় আপনাদের সাথে দেখা হয়েছিল, আর দেখা হয়নি। সন্ধ্যাবেলায় ঠাকুর পুজো দিলাম, তারপরে হচ্ছে চা করলাম, অনেক কিছু করেছি, মানে কাজকর্ম যেইটুকু যা ছিল। আর ওই যে পুরো জামা কাপড় গোছাতে পারিনি আলনার, সেই মানে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো ছিল, সেগুলো সব ভাঁজ টাজ করে আলনায় তুলে দিয়েছি। কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি, 2 মেয়েরই পড়ানো বাকি ছিল। আর তারপরে 2 মেয়ের টিউশন ছিল। তারপরে টিউশন করে আসার পরে আবার ছোট মেয়েকে পড়াতে এসছে আমার বোন, আর আমার বড় মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। কালকে ইংলিশ লিট পরীক্ষা, ছোটো মেয়ের, আর বড় মেয়ের হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দুইজনে 2 রকম। যাই হোক, এই পরীক্ষার এই কয়দিন এমনই হবে, একটু ওদের নিয়ে তো আমার পড়াতে বসাতে হবে বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন। আর বাচ্চাদের মা বাবা পড়াতে না নিয়ে বসলে ওরা তো বসতে চায় না, এটাই তো সত্যি কথা। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর দেশের মধ্যে, দেশের বাইরে যে বন্ধুরা আছে আমার, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কেন কি আমার পাশে আছেন। এবং আমার প্রত্যেক দিন যে ভিডিওতে আমার প্রচুর
বোনেরা, অনেক ভাই আছে, অনেক দিদি ভাইরা আছে আমার ভিডিওতে কমেন্ট করে, তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ। আর আমি তাদের ভিডিওও দেখি, ঠিক আছে, তাদের ভিডিও দেখে আমার যত রাতই হোক আমি এডিট করার পরে ভিডিও দেখে কমেন্ট করি, সবাই অন্তত টের পান যাদের যাদের চ্যানেল আছে। আবার অনেকের হয়তো একটু সময় পেলাম সন্ধ্যের দিকেও দেখি, দেখে হচ্ছে লাইক কমেন্ট করি। যাই হোক, তাহলে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমাকে, ঠিক আছে। তাহলে সবাইকে শুভরাত্রি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।